একটা সময় ছিল চন্দ্রকোনার প্রত্যন্ত গ্রামের সন্তু ঘোষ জানতেন না সামনে কি আছে। পকেটে মাত্র ৩-৪ হাজার টাকা, হাতে ছিল না বড় কোনো ব্যবসার অভিজ্ঞতা, শুধু ছিল ইচ্ছে আর নিজের পায়ে দাঁড়ানোর তীব্র জেদ। সেই সামান্য পুঁজি নিয়ে নেমেছিলেন মাশরুম চাষে। বীজ কিনে তৈরি করেছিলেন মাত্র ৬০০ গ্রাম মাশরুম। কিন্তু তখন সবথেকে বড় দুশ্চিন্তা ছিল মাশরুম ফুটবে তো, আর ফুটলে কেউ কিনবেন তো। তাই আগেভাগে ছোটাছুটি করে খদ্দের জোগাড় করতে হতো তাকে। মনে ভয়, মনে আশা, দুটো নিয়েই শুরু হয়েছিল তার পথ চলা। ৩-৪ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম ব্যবসা আরম্ভ করেছিলাম। 10 কিলো বীজ দিয়ে 50টা প্যাকেট প্রথম তৈরি করেছিলাম। তারপর সেটাকে আস্তে আস্তে বৃদ্ধি পাইয়ে এখন মোটামুটি ৬,০০০-৭,০০০ সিলিন্ডার আমার ফার্মে থাকে। তখন যখন আমার প্রথম দিন মাশরুম প্রোডাকশন হয়েছিল, ৬০০ গ্রাম মাশরুম প্রোডাকশন হয়েছিল। সেই ৬০০ গ্রাম মাশরুম কাকে আমি বিক্রি করবো মার্কেটে, যে মার্কেট পাবো কিনা সেই বিষয়ে সন্দেহ ছিল। তো আমি 2-3 দিন আগে থেকেই কাস্টমার রেডি করছিলাম যে মাশরুম নেবেন নাকি কিনা, সেটা বলে বলে মাশরুম পুশ করে দিয়েছিলাম। কিন্তু এখন মাশরুম 150 কিলো 200 কিলো পার ডে প্রোডাকশন হলেও বিক্রির কোনো অসুবিধা হয়নি। এখন মার্কেটের যে ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা ফুলফিল করতে পারছি না।